আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যেবেলা থেকে। এখন বাজে সন্ধ্যে 7:10। সারা দিন বিছানা থেকে উঠতে পারিনি, প্রচণ্ড রকমের জ্বর ছিল আমার। মানে কালকে রাত্রিবেলা থেকে যে জ্বর ছিল, কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করলাম না, যে শরীরটা ভালো লাগছে না, কোনো রকমের দুটো সিদ্ধ ভাত খেয়ে শুলাম আমি আর ম্যাক্স। তো সকালবেলা আর বিছানা থেকে উঠতে পারিনি। শানু তখন ডাকলো 7:45 বাজে। তো তখন প্রচণ্ড আমার জ্বর, তার জন্য ও আমাকে আর কি সকাল সকাল রান্না বান্না করার জন্য সকাল সকাল ডাকেনি, ওই বেলা করেই রেখেছে। তো এই নিয়ে হচ্ছে সারা দিন আমি বিছানা থেকে আজকে উঠতে পারিনি। মানে কি বলতো, এই প্রথমবার আমি ম্যাক্সকে দুপুরবেলা ছাতু খাইয়েছি, কোনো রান্না বান্না আমি কিচ্ছু করতে পারিনি। শানু তো চাল আলু নিয়ে চলে গেছিলো যে ও দুটো সিদ্ধ ভাত করে কোম্পানিতে খেয়ে নেবে। তবে আমি আর ম্যাক্স যেটা খাবো, আমি তো এরকম শরীর খারাপ হলে কি করি, একটুখানি বেলার দিকে উঠে রান্না মানে দুটো সিদ্ধ ভাত অন্তত করি নিজের জন্য আর ম্যাক্সের জন্য। তবে আজকে সেটাও করতে পারিনি। শুধু যদি জ্বর হতো তাহলেও নয় হতো, জ্বরের সাথে অসহ্য পরিমাণে আমার কোমরে, তলপেটে, তারপর পায়ে ব্যথা করছিল, আর আমি থাকতেই পারছিলাম না। মানে বিছানা থেকে উঠবো যে সেই ভাবনা চিন্তা করতে পারিনি। 12:30টার দিকে উঠলাম, তাও শানু বারবার ফোন করছে যে ওঠো ওঠো, ওষুধ খেয়ে এসো। এই 2 দিন আগেই জ্বর ছিল, মানে তখন যে জ্বর হয়েছিল তখন তো ওষুধ আনা ছিল, এই জ্বর যেন আমার পিছু ছাড়ছে না। তো ওই ওষুধ আনা ছিল, শানু বললো যে উঠে ওষুধ খাবো, বারবার ফোন করছিল। আমি কি করলাম, ওই 12:30টার সময় উঠে ঘরের বাসি কাজকর্ম যেটুকুনি ছিল, ওই বিছানাটা গুছিয়ে, ঘরটা ঝেড়ে, মানে বিছানা গুছিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছিয়ে পুজো দিয়ে তারপরে হচ্ছে আমি একটুখানি আমি মুড়ি খেলাম। তাও এই কটা মুড়ি নিয়ে আর খেয়েছি, তাও অর্ধেক ফেলে দিয়েছি, খেতে পাচ্ছি না, গা গোলাচ্ছে। আর ম্যাক্সকে একটু বেশি করে ছাতু গুলে খাওয়ালাম। বসে আছে দেখো না কেমন জানলায়, এই যে জানলার মধ্যে বসে রয়েছে। এখন হচ্ছে সন্ধে হয়েছে, এই উঠলাম আমি। শরীরটা এখন একটু ঠিক আছে, জ্বর কমে গেছে। জ্বর কমে গিয়ে প্রচণ্ড রকমের ঘাম দিচ্ছে, তত্তর তত্তর করে ঘাম দিচ্ছে জ্বর কমে গিয়ে। আর একটু যন্ত্রণা আছে এখনো পর্যন্ত, পেটে আর কোমরে একটু যন্ত্রণা আছে, তবে কমে যাবে আস্তে আস্তে। এইটুকুনি অল্প একটু যন্ত্রণা আমি সহ্য করতে পারি, তবে অনেক বেশি যন্ত্রণা হলে না এখন আর সহ্য হয় না। আগে সহ্য করে নিতাম, আগে যখন শরীর টরীর আমার খারাপ থাকতো তখন সহ্য করে নিতাম। এখন তো সেরকমভাবে শরীর খারাপ হয় না, তার জন্য এখন আর হয় না। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম। এখন হচ্ছে ম্যাক্সকে একটু বিস্কুট খাওয়াবো, খাইয়ে তারপর যাবো রান্নাঘরে রান্না করতে। রান্নাঘরটা পরিষ্কার, মানে বাসন কোসন সব মাজা আছে। কালকে রাত্রিরে আমি রান্নাঘর মুছেও রেখেছিলাম। করছে জল খাচ্ছে। কালকে রাত্রে আমি রান্নাঘর মুছেও রেখেছিলাম, তবে এখন আর একবার মুছবো, কেননা কালকে হচ্ছে সারাদিন রান্নাঘর দিয়ে ধরো কি গেছে না গেছে। তো রান্নাঘরটা এখন একবার মুছে একটু ভাত বসাবো। সারাদিন তো ভাত ভাত কিচ্ছু খাওয়া হয়নি, তো এখন একটু ভাত খেতে ইচ্ছে করছে, দেখি একটু ভাত আর তরকারি বানাই। তো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। জানি না কেমন লাগবে তোমাদের আজকের আমার ব্লগটা, তবে অবশ্যই কিন্তু কন্টিনিউ করো, আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানিও। খা ম্যাক্স, খেয়ে নাও, খেয়ে নাও বাবা, ভাত করবো রাত্রিরে, ভাত খাবে, বিস্কুটটা খা। হ্যাঁ এই তো ভালো ছেলে। ম্যাক্স আজকে সারা দুপুর ছাতু খেয়ে আছে, ওকে তার জন্য ভাবলাম এখন দুটো বিস্কুট খাওয়াই, তারপরে তো ভাত বসাবো, ওকে ভাত খাওয়াবোই। ম্যাক্স নাও, আস্তে আস্তে খাচ্ছে। দুপুরে ওষুধটা খেয়ে শুয়েছিলাম বলে শরীরটা একটু ঠিক আছে, এখন জ্বরটা কমেছে, তবে গা হাত পা যন্ত্রণাটা একটু হচ্ছে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, রাত্রেবেলা ওই ডিমের ঝোল আর ভাত করব। প্রথমে তো ভাবছিলাম ডাল আলু সিদ্ধ বানিয়ে নিই, কিন্তু কি বলতো, সেই ডাল আলু সিদ্ধ বানাতেও যা ঝামেলা, আমার মনে হয় ডিমের ঝোলও সেটাই, মানে সেই ঝামেলাতেই হয়ে যাবে। তো ওইখানে ভাত ডিম সব সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই এঁচোড়টা না অনেক দিন ধরে পড়ে রয়েছে, তার জন্য আর কি আমি কেটে রাখছি, দেখি কালকে সকালবেলা এঁচোড় রান্না করে নেবো। না হলে এবারে পুরো পচেই যাবে আর রান্না করা হবে না, ফেলে দিতে হবে।
অনেকটাই রয়েছে এঁচোড়, তবে দেখা যাক কতটা করতে পারবো। তার জন্য আর কি সকালের কাজটা এখন একটু হালকা করে রাখছি। সেই তো বসেই থাকবো, আর সারাদিন শুয়েছিলাম যেহেতু আর ভালোই লাগছে না শুয়ে থাকতে। মানে মনে হচ্ছে এবারে কাজ করি কাজ করি। এমনি বেশিক্ষণ শুয়ে থাকলে ওরকমই লাগে আমার। ওইখানে হচ্ছে এঁচোড়টা কেটে রাখছি, আর তারপরে হচ্ছে ডিমের ঝোল করার জন্য আলু টালুগুলো সব কেটে নেবো। দেখো এঁচোড়গুলো সব ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এবারে এইটা প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দেবো, যাতে সকালবেলা ঠিক থাকে। আর এই এঁচোড় কাটতে গিয়ে আমার হাতে আঠা ভর্তি হয়ে গেছে, ছাড়াতে হয়নি, তবে শুধু কেটেছি যে তাতে করেও কিন্তু আমার হাতে আঠা লেগে গেছে। আমি ভাবলাম যে ছাড়াতে হলে শুধু হাতে তেল মাখতে হয়, তবে এই যে কাটতে গেলেও যে হাতে তেল মাখতে হয় সেটা কিন্তু আমি জানতাম না। এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, আর ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো সেগুলো এখন তুলে নিচ্ছে। 3 জনের জন্য 3টে ডিম সিদ্ধ ছিল, আমার একটা, ম্যাক্সের একটা, শানুর একটা। আর ম্যাক্সেরও তো ওবেলা মানে ম্যাক্স খায়নি, তার জন্য একসাথেই 3 জনের ভাত বসিয়ে নিয়েছে। আমার জন্য ম্যাক্সটাকেও কতটা কষ্ট করতে হলো। আমি কখনোই ওকে এরকম ছাতু খাওয়াই না জানো তো, তবে আজকে না শরীর এতটাই খারাপ ছিল, আমার ওঠার ক্ষমতা পর্যন্ত ছিল না যে আমি ভাত বসাবো। যদি শুধুমাত্র জ্বর হতো তাহলেও নয় আমি উঠে দুটো ভাত বসিয়ে দিতে পারতাম, তবে কি বলতো এত যন্ত্রণা করছিল কোমরে আর পেটে যে আমি নিচু হতে পারছিলাম না, বসতে পারছিলাম না, কিছুই পারছিলাম না। এখানে দেখো ডিমের তরকারি করার জন্য সব রেডি করে রেখে দিয়েছি, আর ম্যাক্সের মানে ডিমটা আমি হাঁড়িতেই রেখে দিয়েছি ছাড়িয়ে। আর এখানে হচ্ছে আদা রসুন শেষ হয়ে গেছিলো, আদা রসুনটা বেটে নিলাম। আর ম্যাক্স দেখো ওখানটা বসে আছে, ও আমি রান্না করলে কিন্তু ওখানটাই বসে থাকে। জ্বরের মুখে একটু ঝাল ঝাল খাবার খেতে ভালো লাগে। আজকে আমি ওর জন্য ডিমের তরকারিটা একটু ঝাল ঝাল করে বানানোর চেষ্টা করেছি, আর একটু ভালো করে, কেননা সারাদিন খাইনি। তারপরে যদি একটু ভালো করে না খাই না, আমার মুখে মানে কিছু ভালো লাগবে না, আমি খেতেই পারবো না যদি একটুখানি খারাপ হয়। আর তার জন্য একটু ঝাল ঝাল করার চক্করে একটু বেশিই ঝাল হয়ে গেছে। আমার তো ভালোই লাগছিলো, কেন আমার শরীর ভালো না, আমি খাচ্ছিলাম। আর শানু খেতে গিয়ে যেন ও করেই যাচ্ছিল, এত পরিমাণ ঝাল হয়ে গেছিলো তরকারিটা। ও খাচ্ছে আর জল খাচ্ছে, খাচ্ছে আর জল খাচ্ছে, আর আমাকে কিছু বলতেও পারছে না, তার কারণ আমার শরীর খারাপ। ও জানে সারাদিন না খেয়ে আছে তা। আর আমি এমনি ঝাল খেতে খুব ভালোবাসি, মানে আমার যত ঝাল হবে আমি খেতে পারবো না তবু ঠিক আছে, তবে কিন্তু আমি বেশি করে ঝাল খেতে ভালোবাসি। ওইদিকে তরকারিটা কষিয়ে জল দিয়ে দিলাম, আর ম্যাক্সের জন্য ভাতটা বেড়ে রাখলাম, কেননা ভাতটা ঠান্ডা হতে সময় লাগবে। তার জন্য ম্যাক্সের ভাতটা বেড়ে রেখে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। আর এত জল তেষ্টা পাচ্ছে, এত জল তেষ্টা পাচ্ছে যে কি বলবো, তার জন্য আগে বসে বসে একটু জল খেলাম। আর জল তেষ্টা পাওয়ার কারণও আছে, সারাদিন আমি আজকে একটুও জলই খাইনি। সারাদিন ওই যে ঘুমিয়েছি না, না খেয়েছি খাবার, না খেয়েছি জল, শুধুমাত্র ঘুমিয়েই গেছি। তো এখানে একটু জল খেয়ে বসলাম, এতটাই মাথা ফাতা মানে কী বলো তো জ্বর কমেছে, তবে ওই যে শরীরে যে একটা খারাপ আমেজ না, সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে। এখানে দেখো তরকারি আমার হয়ে গেছে, আর তরকারিটা দেখে বুঝতে পারছো কতটা লাল হয়েছে, মানে ঝাল হয়েছে তরকারিটা প্রচণ্ড, দেখেই বোঝা যাচ্ছে। আর একটু ঝোল ঝোল করেই করেছি, কেননা ডাল করিনি। ডিমের ঝোল আর ভাত একটু ঝোল না করলে খাওয়া যাবে না। আর বেশি বাসন নোংরা করছি না, এই পাতের মধ্যেই দিয়ে দিচ্ছি, কেননা বাসন নোংরা করলে এখন আমাকেই মাজতে হবে। দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর এক টুকরো করে পেঁয়াজ, যেটা খেতে খুব ভালো লাগে এরকম ডিমের ঝোল বা ঝোল কোনো তরকারির সাথে।
তো এখানে দেখো তারপরে বাসন কোসন সব মেজে নিয়েছি। হঠাৎ না ঝড় উঠেছিল, আমি দৌড়ে গেছি বাসন মাজার জন্য, ভাবছিলাম যে বৃষ্টি যদি এখনই আসে তাহলে হয়ে যাবে। আর ম্যাক্স ওখানে বাইরে বিড়াল দেখে চিল্লাচ্ছে। আমি এখানে হচ্ছে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিলাম আর শানুর জন্য দুধটাও গরম করে নিলাম। সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, তবে এই দুধের বাটিটা আর এই কাপটা না এখন আর ধোবো না। আর শানুর তো দুধের কাপটা হয়ে গেছে, মানে ভেঙে গেছে, তো ওর জন্য না নতুন একটা কাপ বের করতে হবে। আমার না হলে অসুবিধা হয়ে যাচ্ছে আমার কাপটার মধ্যে, আর আমি দুধ ঢালতে গেলেই সবসময় পড়বেই। ওর একটা টাইম আছে, এসে গেছে। ম্যাক্সকে ঘরে দিয়ে এলাম, এই যে ম্যাক্সকে ঘরে বন্ধ করে দিলাম। আয় সামনে আয়, সামনে আয়, সামনে আয়, এখানে খেতে দেবো, আয় আর সামনে আয়, সামনে না এলে দেবো না, আয়। হেভি শয়তান তো এখন এরকম করে। ঠিক একদম টাইম টাইম বুঝে চলে আসবে। ওদিকে সর, তুই আমার হাতে মুখ দিয়ে দিবি নাকি? ঝড় উঠছে দেখো কেমন জোরে হাওয়া দিচ্ছে। এই একটু আগে 10:30টার দিক করে, 10:30 না 10টার দিক করে এত জোরে ঝড় উঠেছিল, আমি তাড়াহুড়ো করে করে নিলাম, বাসন টাসন মেজে নিলাম, দিয়ে এখন আর ঝড় আর উঠলো না। আমি ভাবলাম হয়তো বৃষ্টি পড়বে, মানে কারেন্ট চলে যাবে। এখানে লালি খাচ্ছে, আর ওই দিকটা দেখো মিনি পালিয়ে যাচ্ছে, মানে একটা বিড়াল। ওর খাওয়া হলো, এবারে ও দৌড়াবে সোজা, আর এখানে থাকবে না। খাওয়া হলো মানে এবার দৌড়ানো। সকাল থেকে একদম ঘুমিয়ে ঘুমিয়ে হয়ে গেছে, এখন আর ঘুম আসবে কিনা জানি না, তবে এখন ওই 10:30টার মতন বাজে। বাইরেটা একটু এসে বসলাম, কেন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। একটুখানি বাইরেটা এসে বসলাম, মুখ হাত পা ধুয়ে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাসন টাসনও মাজা হয়ে গেছে। আর এইখানে উঁচু করে ধরেছি যাতে এই যে লাইট, এই যে লাইটে একটু আলো আসে, নাহলে এদিক এদিক করে ধরলে পুরো অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর জানি না কতটা কি ভিডিও আজকে হয়েছে, কতটা কি করতে পেরেছি, তার কারণ 3-4 ঘন্টায় আর কতটা এবার ভিডিও হবে। তো চলো দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবাইকে টাটা, গুড নাইট।